আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি সমস্ত বিপদ থেকে ফিরে আসি। আল্লাহ তাআলা নিজে এসে রক্ষা করে আমার মনে হয়, কারণ কি এত বিপদ আপদ হচ্ছে, তারপর আলহামদুলিল্লাহ আমার কোনো ক্ষতি হয়নি। আল্লাহর অশেষ রহমত, আমার কোনো বিপদ আপদ আসলে আল্লাহ নিজে এসে রক্ষা করে আমাদের। তো আজকে টেকেরহাটে যাওয়ার পথে উমারখালী ব্রিজের যাওয়ার সময় আমরা একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে ফিরি। তো কি হয়েছিল আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। মানুষের বিপদ কখন চলে আসবে সেটা তো কেউ জানে না, আর বিপদ আসলে কি করণীয় সেটাও হুটহাটি সিদ্ধান্ত নেওয়া যায় না। তো আল্লাহ যদি রক্ষা না করতো, মানুষের জীবনে অনেক দুর্ঘটনা ঘটে যেত। তো আজকেও এরকম একটা দুর্ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া ধরছিল। আমার ছোট ফুপুর একটা অপারেশন করেছিল, তো সে প্রচন্ড অসুস্থ, যার জন্য তাকে দেখতে গিয়েছিলাম আমরা। তো টেকেরহাটে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম বাসা থেকে বের হয়ে। তো একটা অটো পেয়েছিলাম, তো সেই অটো প্রথমে শ্রীনদী বাজারে গিয়েছিল, তারপর আমাদেরকে নিয়ে এই দিক দিয়ে রওনা দিল। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমাদের শাখার পার্ক গাঙ্গানদের রাস্তাটা দিয়ে যাব, তারপর কেন জানি মনে হলো যে আচ্ছা ঠিক আছে এই রাস্তাটা দিয়ে যায়। তো এই অটোতে উঠেই কেমন যেন মনটা ধরপড় ধরপড় করে উঠছিল। তারপর চিন্তা ভাবনা করছিলাম যে থাক, কোনো সমস্যা হবে না। তো আমরা কথা বলতে বলতে কুঞ্জলাতায় চলে আসলাম। তো প্রত্যেকদিন আমি প্রত্যেকদিন না, মানে মাঝে মধ্যে টেকেরহাট যাই, তখন হইতেছে রাজুরের রাস্তা দিয়ে, না হলে গাঙ্গান্দি শাখার পাড়ের রাস্তা দিয়ে যাই। কিন্তু এইবার হইতেছে আমি আরেকটা রাস্তা দিয়ে গিয়েছিলাম, যে রাস্তাটার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম অনেক আগে। সেটা হয়তো বা আপনারা চিনেন, আর অনেকেই চিনেছিলেন। আমি হইতেছে সেই জায়গাটার নাম জানতাম না, তো অনেকেই সেটা কমেন্ট করে বলেছিলেন। তো সেই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম আলহামদুলিল্লাহ। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে আমরা রাজরের রাস্তা দিয়ে যাব, তো অটোওয়ালা বলতেছে যে না, মেইন রোড দিয়ে যাব না, আমরা এই রাস্তা দিয়ে যাব। তো ইসুপুরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, তো জায়গাটার নাম হয়তো বা পাঠানকান্দি রাস্তা, মানে এই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এখান দিয়ে অনেক দিন পর যাচ্ছি, অনেকদিন পর, প্রায় 4-5 মাস পরে যাচ্ছি, কারণ এর আগে একটা ভিডিও করেছিলাম, তখন আপনারা অনেক সাপোর্ট করেছিলেন সেই ভিডিওতে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ করে কখন যে বিপদ চলে আসবে সেটা তো কেউই জানে না। কিন্তু যে কথাটা না বললেই নয়, রাস্তাটা ভীষণই সুন্দর এবং এখানের পরিবেশ একদম শান্তশিষ্ট, ভীষণ ভালো লাগে। কিন্তু একা একা জার্নি করতে গেলে ভয় লাগে। তো এই যে হইতেছে সেই রাস্তাটা, এখানে অনেকে ভাইরাল রাস্তা বলে যে এটা হইতেছে পাঠানকান্দি বটতলা। তো এখানে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর কথা সবার মনে আছে কিনা জানি না, মনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখান দিয়ে যাচ্ছিলাম, আর পরিবেশ তো আমার একটা পুরো বাংলা এটা কিস্তি ছিল 20,000 টাকা। সে টাকাটা আমি দিতে পারি না। মামা ব্রিজটা সাবধানে নিও। ভিডিও করতে করতে আমরা চলে আসলাম পাঠানকান্দি এখানে। তো এখানে বড় একটা বিপদ হতে হতে আল্লাহ বাঁচিয়ে নেয়। যে দেখেন এখানে তো আমাদের অটোটা ঠাস করে উঠে এরপরে উপরে। তো আমরা বলছিলাম ক্রমে চলে গিয়েছিল, ভেবেছিল যে তাড়াতাড়ি বিপদটা হয়েছিল। আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমি অনেক বড় বিপদ থেকে বাঁচাইলো আল্লাহ। জীবনটা চলে গেল, তারপরে আমার প্রাণ মনে হয় এমন একটু হইলো বের হয়ে যেত। আমরা চলে গিয়েছিলাম, কথা বলতে পারতাছি না। এই ব্রিজটা এত রিস্কি জায়গায় করছে, আর এত উঁচা করছে। এই ব্রিজটা যদি ঠিকঠাক না করে তাহলে আল্লাহ রে আল্লাহ থাকবে, কারণ বিপদ আপদ কখন চলে আসে সেটা তো বলা যায় না, তাই না? তো এখানে আসলে এই জায়গার নাম কি? কাকে একবার আসলাম উমারখালী না? তো অনেকেই মনে করতে পারেন যে যখনই অ্যাক্সিডেন্ট করেন তখনই যে আপনার হাতে ফোন থাকেন। আসলে সত্যি কথা বলতে এর আশেপাশে হইতেছে অনেক সুন্দর সরিষা ক্ষেত ছিল, যার জন্য সেখানে ভিডিও করতেছিলাম। তো এখন বিপদ যে হয়ে যাবে আর সেটাতে আমার ক্যামেরাতে ক্যাপচার হয়ে যাবে সেটা তো আমার প্ল্যান করা থাকে, তাই না? আর আমি যদি আগে থেকে জানতাম যে এখানে বিপদ হবে, তাহলে তো আমি কোনোদিন ওই জায়গায় আসতাম না, তাই না? আপনাদের কমন সেন্স নাই যে এই ভিডিওটা কেন হয়েছে, সেখানের ভিডিও হইতেছে আমি করতেছিলাম। তো সেখান থেকে আমাদের এই ভিডিও হয়ে যায়, হঠাৎ করে তো সেখান থেকে আমার প্রচন্ড পরিমাণ মাথা ঘুরতেছিল, এমনকি এখন পর্যন্ত আমার সেই মাথা ব্যথা কোনো কিছু হয় না। হঠাৎ করে আমি অনেক উপর থেকে আতঙ্ক হয়ে যায়, আমার মুখ দিয়ে কোনো কথা বের হয়। এমনিতে তো আমি অনেক বক বক করি, তো সারাদিন বক বক করতে করতে বন্ধ হয়, এছাড়া বন্ধ হয় না। তারপর আমরা অটো থেকে নেমে গেলাম, আমরা আবার এলাকায় চলে আসলাম। বুলু পাখিটা এত কিউট, আমাকে দেখে মানে আমার ব্লগ ভিডিও দেখতে দেখতে আমাকে অনেক মিস করতেছিল, আর এর মধ্যে আমি চলে গিয়েছি, মানে কি একটা অবস্থা, তো অনেক খুশি হয়ে